কথা আমি কিছুই বুঝতে পারছি না। আরে কলেজ শেষ হয়ে গেছে, ক্লাসে গিয়ে দেখেন ক্লাস খালি। কলেজে যাও কিছু ছাত্র আসতো, এখন সব আসা বন্ধ। কেন বন্ধ কেন? স্যার, ওই জব্বার খান আর মিশা সদাগর সাহেব তাগো মেয়েও আর বাইরে কলেজ আসা বন্ধ করে দিছে, আর বইলা দিছে কেউ যদি কলেজে আসে তবে তাগো ক্লাসের মধ্যে মাইরা কলেজ জ্বালাইয়া দিব। তাই আর কোনো ছাত্র কলেজে আসে না। মিশা সওদাগরের বাসাটা কোথায়? ব্যবসা 2 নাম্বার করি, কিন্তু ইমানদারির লগে। স্যার আপনি? হ্যাঁ জয়, আমি এখানে। তোমরা আমার কলেজে যাবে না তো আমাকে তো তোমাদের বাসায় আসতেই হবে, এই তো নিয়ম। তাই তো ভালো ছাত্র তুমি, কলেজে লেখাপড়া বন্ধ করে দিলে কেন? আমি বন্ধ করিনি, আমি এখনো কলেজে যেতে চাই। আমার ভাই আমাকে যেতে দেয় না। মাস্টার আহেন, আমার বাড়িতে আইছেন আপনি প্রথম। বহেন এখানে বহেন। আপনি আইছেন, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই কাশেম, মাস্টারের লিগে চা নাস্তার ব্যবস্থা কর। যা। না, আমি কিছু খেতে আসিনি, আমি শুধু জানতে এসেছি যে আপনার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন কেন। আহা, আপনি জানেন না মাস্টার, আমার অনেক শত্রু। ওই শত্রুর ভয়ে ওরে বডিগার্ড দিয়ে কলেজে পাঠাই। ও আমার ভাই না, আমার কইতা। ওর কোনো কিছু হইলে আমি বাঁচুম না। আরে কলেজে না যাক, আপনি ওরে বাসে আইসা পড়াইবেন। আমার বড় আশা, আমার ভাই জজ ব্যারিস্টার হইব, কোর্টে বসে হাতুড়ি পিটায়া কইব ওয়ার্ডার ওয়ার্ডার। আসামি মিশা সওদাগরকে দোষী সাব্যস্ত কইরা আমি 7 বছর সশ্রম কারাদণ্ড দিলাম। মাস্টার, আমি আপনার সোনা দিয়া মোড়াই দিমু, আপনি আমার ভাইরে সোনার মানুষ কইরা দেন। আশ্চর্য মানুষ আপনি, কখনো পিস্তল দেখিয়ে জীবন কেড়ে নিতে চান, কখনো সোনা দিয়ে দেহটাকে মরিয়ে দিতে চান। মিশা ভাই, সোনা দিয়ে শরীরটা মোড়ালে তো জীবনটা সোনার মতো হবে না। এই যে আপনার দেহের ভিতরে আছে মন, হৃদয়, বিবেক, একে মোড়াতে হবে। আর একে সোনা দিয়ে মোড়াতে হলে দরকার শিক্ষা। আর এই শিক্ষা ঘরের 4 দেয়ালের মধ্যে হইব মাস্টার, হইব। আপনি চেষ্টা করলেই হইব। আপনি মানুষ না ফেরেশতা। আমি আপনার টাকা দিমু, অনেক টাকা দিমু। এক পাল্লায় আপনি, আরেক পাল্লায় টাকা রাখুন, সমান সমান মাইপা দিমু। কিসের টাকা দিবেন মিশা সওদাগর সাহেব? জীবনের সওদা করবেন কিসের টাকা দিয়ে? ওই পাপের টাকা দিয়ে? মানুষ মেরে লুট করে যে টাকা আপনি আয় করেছেন, সেই টাকা দিয়ে আপনি আপনার ভাইকে পড়াবার জন্য আমাকে দিবেন? পাপের টাকায় কোনোদিন আদর্শ মানুষ তৈরি হয় না, শিক্ষা হয় না। আপনার ওই টাকা আপনার কাছে থাক, আমাকে সরকার বেতন দেয়, আমি কলেজে ওকে শিক্ষা দেব। এসো জয়। চলেন স্যার। আই মাস্টার, জয়ের কিছু হইলে তোরে আমি শেষ করে দিব। কথায় কথায় শেষ করে দেব। শেষটা যেন বাজারে বিক্রি হওয়া তেলে ভাজা ডাল, পুরি, বেগুন আর পেঁয়াজ খেয়ে শেষ করে ফেললাম। হ্যাঁ, আরে জীবনে শুরুই করলাম না, শেষ আবার? হ্যাঁ, এইসব ধমকি আপনি আর কাউকে দেখান। চলো জয়। স্যার চলেন। কাশেম, যাইতে দে। যার মরণের ভয় নাই, তার কাছে আমার ভাইরে দিলে আমার ভাইয়ের কোনো বিপদ হইব না। আয় এদিকে আয়। আমি কলেজে যাব। কেন তোমরা আমাকে আটকে রাখবে? কেন আমার কলেজে পড়া বন্ধ করবে? আমি কি করেছি? তোরে না কইছি আমার ভাইয়ার গায়ে হাত দিবি না? না মা, তুই কিছুই করস নাই। করবই মিশা। বডিগার্ড ছাড়া কলেজে গেলে ওই মিশা তোর মাইরে হালাইব। তোর ভালোর জন্যই আমরা তোর কলেজে যাওয়া বন্ধ করছি মা। ঘরে যা মা, জিদ করিস না মা। না, আমি যাব না, আমি লেখাপড়া শিখবো। যে শিক্ষায় শিক্ষিত হতে চায় তার গায়ে অশিক্ষিত মতো হাত দিতে নেই। ওই বেটা তুই হেনাইছস তুই? ও ভাই, এই বেটা আমাকে জুলুরে পিটাইছিল।
আমগো নেশার আড্ডা বন্ধ করে দিছে। তোর মাইয়ারে ফুসলাইয়া মাথা খারাপ করে দিছে এই বেটায়। ওর আমি মাইয়া আলামু। তুই তো নিজেই মরে আছিস, তুই আমাকে কি মারি? সখী, কলেজে চলো। চলুন স্যার। ভাই এই মাস্টার, কেন আইসোস? কেন আইসোস এখানে মরণের লেগে? যা এখান থেকে ট্রান্সফার নিয়ে জলদি চলে যা। ট্রান্সফার তো আমি আপনাদের করতে এসেছি। সন্ত্রাসী থেকে ভালো মানুষের ট্রান্সফার করে তারপর আমি এখান থেকে চলে যাব। আর আপনাদের ট্রান্সফার করার জন্য আপনার মেয়েকে আগে ট্রান্সফার করতে হবে। চলো সখী। ওই আমার চাপাতি নিয়ে আয়, আমার কাটা রাইফেল নিয়ে আয়। ওর আমি খুন করে ফেলবো।